ছেলে অফিস থেকে আসছে, বলল আমি মা চানা মশলা খাবো। তো আমি আলু সেদ্ধ বসিয়েছি আর ছোলা আর বাদাম ভিজিয়ে দিয়েছিলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ছোলা আর বাদাম ভেজানো মানে ভিজিয়ে দিয়েছিলাম। আর জিরের গুঁড়ি করলাম, তা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জিরের গুঁড়ি করেছি আর আলু সেদ্ধ বসিয়েছি। তো টমেটো কাটবো আর শশা আনতে বলেছি। বললো মা যদি মলে ঢুকে তাহলে আনবে, এখানে তো বাইরে কোনো দোকান নিয়ে বসে না, এখানে সব মলের ভেতরে বসে আর কি। মানে বাইরে কোনো কিছু পাওয়া যায় না, এখানে পাওয়া যায় বাইরে অনেকটা দূরে যেতে হবে। হ্যাঁ, তো আধা ঘন্টা রাস্তা যেতে হবে বাজারে। তো এই জন্য আর আমাদের যেমনি রাস্তাঘাটে বসে ওইরকম বসে না রাস্তাঘাটে, একমাত্র বসে তো একটা বাজার আছে, খোলা বাজার, অনেকটা দূরে, আধা ঘন্টা রাস্তা। তো আধা ঘন্টা রাস্তা সম্ভব না। এখানে মলে সব কিছু বিক্রি করে। বলে কি, ছেলে বলে মা আমি বাজার থেকে যদি তাড়াতাড়ি করে আসি তাহলে মল থেকে নিয়ে আসবো শশা, আর যদি দেরি হয় একটু তাহলে আমি যেতে পারবো না, আমি সোজা বাড়িতে চলে আসবো। আর যা আছে আমি তাই দিয়েই চানা মশলা বানাও। তো দেখি যদি শশা নিয়ে আসে তো ভালো কথা, না নিয়ে আসলেও ভালো, যা আছে আমি তাই দিয়ে চানা মশলা বানাবো। তো বানানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি ছোলা দিয়ে দিলাম, ছোলা বাদাম একসাথে মিশিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর নেব না, আর একটুখানি নিই। হ্যাঁ, তো নিয়ে নিলাম। এবার আলু নিয়ে নেব, আলু নিয়ে নিয়েছি। এবার টমেটোটা কাটবো। টমেটো কাটা হয়ে গেছে, লঙ্কাটা কেটে নিই। এবার লঙ্কা কেটে দিয়েছি, পেঁয়াজটা কাটবো। তেঁতুল জলটা মাখিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে, এবার আমি মেখে নেব। একটু আমি টেস্ট করে নিই কি লাগবে। হ্যাঁ, একটু টেস্ট করে নিই আমি কি লাগবে না লাগবে, তাহলে খাওয়ার সময় আর ছেলে বলবে না মা এটা লাগবে, মা সেটা লাগবে। আমি একটুখানি টেস্ট করে নিই। আগে তো রান্না করলে রাঁধুনিরাই টেস্ট করে, আগে খায় রাঁধুনিরা। হ্যাঁ, তারপরে আর সবাই খায়। এমনি আমিও এটা কীভাবে আমি করলাম, মানে কতটা ভালো হয়েছে, তো আমি একটুখানি আগে খেয়ে টেস্টটা করে নিই। খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে খাবারটা। ব্যাস, তো চামচ নিয়ে নিয়েছি, ছেলের একটা আমার একটা, ব্যাস খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, খুব ভালো হয়েছে, ঘরে তৈরি করে ফেললাম, খেয়ে নিলাম, ভালো লাগছে খাবারটা।